নেপালে লুকিয়েও শেষ রক্ষা হয়নি এসটিএফ এর জালে পুষ্পা। সোমবার রাতে কলকাতা নিয়ে আসা হলো জাহাঙ্গীরকে। ফলতা থানায় রাখা হয়েছে ধৃত জাহাঙ্গীর খানকে। লুট, তোলাবাজি সহ একাধিক অভিযোগ। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে দেখাচ্ছি, জাহাঙ্গীর খানকে কোর্টে পেশ করার মুহূর্তের ছবি। আজ সকালে জাহাঙ্গীর খানকে ডায়মন্ড হারবার আদালতে পেশ করা হয়েছে। সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। একেবারে এক্সক্লুসিভ ছবি আপনাদের সামনে দেখাচ্ছি। জাহাঙ্গীর খান, তাকে গতকাল রাতেই কলকাতাতে নিয়ে আসা হয়েছে এবং আজকে সকালে তাকে ডায়মন্ড হারবার আদালতে পেশ করা হয়েছে। একেবারে সাত সকালে ডায়মন্ড হারবার আদালতে পেশ করা হলো জাহাঙ্গীর খানকে। একেবারে পুলিশের কড়া ঘেরাটোপে, কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের কড়া ঘেরাটোপে জাহাঙ্গীর খানকে আদালতে পেশ করা হলো। সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ফলতার পুষ্পা জাহাঙ্গীর খান, গতকাল রাতেই তাকে কলকাতাতে নিয়ে আসা হয়েছে। তিনি নেপাল সীমান্তের কাছে ধরা পড়েছিলেন এসটিএফ এর জালে। সম্ভবত তিনি পালানোর ছক কষেছিলেন। আর এবার জাহাঙ্গীর খানকে কলকাতায় নিয়ে আসার পর আদালতে পেশ করা হলো সাত সকালে। প্রিয়গোপাল মুখোপাধ্যায় রয়েছে আমাদের সঙ্গে ফোন লাইনে। প্রিয়গোপাল, একেবারে সাত সকালে ডায়মন্ড হারবার আদালতে পেশ করা হলো জাহাঙ্গীর খানকে, কি আপডেট? একদমই দেখো যে গতকাল কিন্তু জাহাঙ্গীর খান অর্থাৎ ফলতার যে পুষ্পা, তাকে কিন্তু নেপাল সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করে এসটিএফ এবং তাকে গতকাল রাতে কিন্তু স্কোয়াড করে ফলতা থানায় নিয়ে আসে এবং আজ ভোর রাতে অর্থাৎ 4টে থেকে 4:30-এর মধ্যে কিন্তু তাকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয় এবং তার বিরুদ্ধে যে মামলা রুজু হয়েছে ফলতা থানার পুলিশ 130/6, 126-2, 117-2, 118-2, 305-B, 109, 308-5, 324-4, 304-5 এবং 3-5 বিএনএস 1 ধারা মামলা রুজু হয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু জাহাঙ্গীর খানকে রাখা হয়েছে বারুইপুর ডায়মন্ড হারবার আদালতে এবং আর কিছুক্ষণ পরে কিন্তু তাকে তোলা হবে আদালতে এবং তার বিচারে কি হয় সেই দিকে কিন্তু আমাদের নজর রয়েছে। ধন্যবাদ তোমাকে প্রিয়গোপাল।